সবচেয়ে যেটা বড় কথা হল আমার চেয়ারম্যান 6 মাসের গাভীর। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে নিয়ে আসতেছেন চেয়ারম্যানের কথা। আর নাটিকাটির পরিবেশন করবেন রাহবার সাহিত্য সংস্কৃতি সংসদ রাজশাহীর শিল্পবিন্দু শিল্পীরা। চেয়ারম্যানের আদেশ একটি মজার নাটিকা দেখে আসি। এই যেই সামনে নির্বাচন আসছে আর কত মানুষের গেঞ্জাম। এই কছি চেয়ারম্যান সাহেব কেমন আছি, চেয়ারম্যান সাহেব চা খেলাইবেন না, চেয়ারম্যান সাহেব কত কি আবদার মানুষের, কি বল দোয়া প্রার্থী, কি বল দোয়া নিয়ে বেড়াইছে, তাতে এরকম ও দেখে তো এই ভোলা ভোলা, এই ভোলা বাড়ি নাই। ভোলা, চাচা চাচা আসছেন? আমার চেয়ারে বসছো মানে? না চাচা, ওই চেয়ারটা একটু ময়লা হয়েছে তো একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি। আরে এদিকে আমি মানুষের দোয়া চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছি, আসি চেয়ারে বসবা, তুমি আমার চেয়ারে বসে আছো? চাচা বসেন বসেন। আচ্ছা কি খবর বলতো? এই তো খবর, আর অনেক লোকজন আসতেছে, বলতেছে আমাদের চেয়ারম্যান সাহেব বলছিল, চেয়ারম্যান সাহেব করে এখনো তো নির্বাচন আসেনি, কি বলতো দোয়া চাচ্ছেন, অতীত চেয়ারম্যান বলতেছে। তাই নাকি? আপনাকে কত ভালোবাসি। আচ্ছা শোন, মানুষজন আসতেছে ফের বাড়িতে? আসতেছে মানে? আরে কথা বলতে বলতে এই যে দোয়া চাইতে গেলে চাচি দোয়া দেন, চাচা দোয়া দেন দিতে দিতে আরে গলা ব্যথা শুরু হয়ে গেছে। গলা ব্যথা শুরু হয়েছে? হ্যাঁ, কি করবেন দেখি। আরে তুমি কি আমার মেরে ফেলবে নাকি? কেন চাচা, আপনার কেন মারি ফেলাবো? আমার এমন ভাবে গলাটা চিপে ধরছিস, আমি তো এখনই দম বন্ধ হয়ে মারা যেতাম। এ চাচা, আপনি তো ঘুরে ফিরে আসি কল যে আমার পা ব্যথা করতেছে, আমি তখন আপনার পা টিপে দিই। হ্যাঁ। এই আমার ঘাড় ব্যথা করতেছে, ঘাড় টিপে দিই। হ্যাঁ। তো আপনার গলা ব্যথা করেছে, তা গলাটা টিপে ধরবো না? আল্লাহ, শুনিস, গলা টিপে ধরে দেখ, আমার এমন গলা ব্যথা হয়ে গেছে, একটু যদি চা নিয়ে আসতি। আচ্ছা, চাষিকে বলি দেবো, চা পাক করবে। আচ্ছা শোন, কেউ যদি কোনো কিছু নিতে আসে তখন কি বলবি? কেন দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, এটা কি বলতে যে? আরে সব যদি এইভাবে মানুষকে দিয়ে দিস তাহলে তো আমি ফকির হয়ে যাব। ও তাহলে কি বলবো? এখন মনে কর, ধর তোর কাছে কেউ দাও চাইতে আসবে, হ্যাঁ হ্যাঁ, তুই বলবি আমাদের দায়ের জ্যাঠা নাই, দাওটা ভতরা, হ্যাঁ, দাওখান জং ধরা, দাওখান কাটে না, এগুলো বলবি, সুন্দরভাবে বিদায় করে দিবি। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার একটা সালিশ আছে, এই আমি সালিশটা সারেই এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আসবো। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা আমি কোনো চিন্তা করবেন না চাচা, হ্যাঁ। আমি বাড়ি সামলে নেবো। আচ্ছা ঠিক আছে। এই চেয়ারম্যান মানুষ, অনেক কিছু তো লোকজন আসবে। কি যেন বললো, কেউ যদি কোনো কিছু চাবার এসে বলতে হবে আমাদের দাও কাটে না, আমাদের দাও মতরা, আমাদের বাও জং হচ্ছে, সবচেয়ে বড় কথা হইল ডাবের ডেরাটা ভাঙা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। এই কে রে? এই কি খবর, ভালো আছো? চেয়ারম্যান সাহেব কোনা? আর এই বিচার সালিশ করার জন্য গেছে। চেয়ারম্যান সাহেবের এক না সাইকেলটা লাগিত। সাইকেল? সাইকেল কি করবে? আমার আব্বা না অসুস্থতা, ওষুধ আনিবা লাগবে। ইস, সাইকেলের যে মেলা সমস্যা। কি সমস্যা? না ওই সাইকেল খান কাটে না, হ্যাঁ। ওই সাইকেল খান ওই জং ধরছে, সাইকেল খানের ডেরাটা নড়েছে, ডেরাটা নড়েছে।
সবচেয়ে বড় কথা হলো আমার সাইকেল খান ঘটনা। সাইকেল দিবেন না সেটা কোন ভাই? কি কয় আর হ্যাঁ? শুন, সাইকেল নিলে নিস যা। চেয়ারম্যান আসুক, এবার ভোট নেওয়া আসুক, তারপর দেখাম। কোন দেখি চেয়ারম্যান সাহেব তো নিজে এগুলো কেউ আসলে এই রেগুলো কোষ আমি কইলাম তো হাঁদি কোন যন্ত্রণা পড়ে গেলাম তো আমি গালাটা শুকিয়ে গেল। এ ভোলা এই বলা? যে দাদা ওই কি রে, এই একজন এখনই তাড়াহুড়া করে আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। এই এই কুতুসের না ওই ছেলেটা আসছিল, হ্যাঁ, ওই তো বলছিল যে দাওটা ইয়ে সাইকেলটা দেন তো। তো তুই কি বলছিস? না সাইকেল তো দেই নেই। ভালো কাম করছিস, কিন্তু সাইকেল দিন নাই তো তোর। আরে তার তো আমাকে আর এই আমি যে দোয়া চাই বেড়াচ্ছি মানুষের দাঁড়ে দাঁড়ে, আমাকে তো আটকা দিবে সেখানে। আমি বললাম যে আমাদের সাইকেল খানে টেরা নাই, সাইকেল খান কাটে না, সাইকেল খান জং ধরছি। সবচেয়ে বড় কথা হলো আমার সাইকেল খান মতো না। এই, কি করছিস রে, কি করছিস? সুন্দর করে বলবি আমাদের সাইকেল খান এই 2-3 পেডেল যাওয়ার পর ঘ্যার 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 শব্দ করে। বলবি সাইকেল খানের সেন্সিরা, সেন্সিরা আর বলবি সাইকেল খানের কিরিং কিরিং বেলটা বাজে না। বাজে না। তারপরে সবচেয়ে বড় কথা আছে আমার সাইকেলের টিউলিপ। টিউলিপ, হ্যাঁ, এইভাবে বলবি। আচ্ছা ঠিক আছে চাচা, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সব উপজেলা এই প্রার্থীদের এই ডাকছি, বুঝাইছ? ডিসি সাহেব ডাকছে, আমি ওখানে তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা। আর চাষিকে গরুর মাংসটা ঝোল ঝোল করে রান্না করতে বলিস, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর কেউ যেন ওইভাবে না যায়। না ঠিক আছে, এবার থেকে মনে রাখবো। ঠিক আছে, আমি গেলাম। এবার মনে ভালো করে মনে রাখতে হবে। এই ঘের 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 করে চেন পড়ে, 2 পাও আগাইতে আগাইতে চেন পড়ে, ক্রিং ক্রিং বেলটা ভাঙ্গা, চেন খান ছিঁড়া, সবচেয়ে বড় কথা হল টিউটা লিক। এইবার মনে থাকবে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান সাহেব তো নাই, কি নিবার জন্য আছেন? ওই চেয়ারম্যানের একটা মাঠে একটা দৌড় প্রতিযোগিতা হবে তো, তো চেয়ারম্যানের একটু ঘোড়াটা লাগতো আর কি। চেয়ারম্যান সাহেবের ঘোড়া লাগবে? হ্যাঁ, মানে এটা নিয়ে একটু প্র্যাকটিস করতাম যেন একটু প্রথম পুরস্কারটা নিয়ে আসতে পারতাম। বৈশাখী মেলায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বুঝতে পারছেন। তো চেয়ারম্যানের ঘোড়াটা দেন। এই কথা হলো কি, আমাদের তো ওই চেয়ারম্যান সাহেবের ঘোড়াটার নাম ওই চেন খান সিরিয়া। এটা বের কেমন? আর ওই একটু আগাইতে ঘেরে ঘেরে করে চেন পড়ে, এই ঘোড়াটার একটু আগাইতে চেন করে। আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে কি, আমার ঘোড়ার না টিউটা লিক। আচ্ছা ভাই, এই যে 2-4 পেডেল মারতে চেন পড়ে যায়, ঘোড়ার কখনো চেন আছে ভাই? চাষাই তো এগুলো কইছি। ঘোড়ার পেডেল আছে, ঘোড়ার বেল আছে। আপনি বলছেন সারা মানে সবচেয়ে বড় সমস্যা হলো লিক হয়েছে, ঘোড়ার কোনো লিক হয়েছে। কথা হলো দিবেন না দিবেন এটা ভালো করে বলতেন। চাষাই তো বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামে গ্রামে ভোট চেয়ে বেড়াচ্ছে না, তখন তো বলছিল আপনারা আসবেন আমার বাসায়, যা লাগবে আমি সব দিয়ে দেবো। তেমন একটা ঘোড়াটা চাইতে আসে, এই অবস্থা। কি সমস্ত লোক রাখে বাসায়, অসুবিধার কারণে তো দিতে পারতেছি না। দিতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখা হবে ওই ভোটের মাঠে, হ্যাঁ ভোট কেন্দ্রে দেখা হবে। যত সবে দিলাম, দিবে না দিবে না, এটা দেও ওটা দাও ওটা দাও, মানে ভোটর দাঁড়াইলে খালি 1 কাপ চায়ের দাম বেড়ে 5,000 টাকা। খালি চা খাওয়ার ধান্দা সব।
এইটা দাও সেইটা দাও এইটা দাও দে আমার এই যত যন্ত্রণা হয়ে গেছে এই ভোটর দ্বারে বাজে চাষা ভোটর দ্বারে বাজে আছে দোয়াতে আছে আর আমার যন্ত্রণা না আর শুতে পারতেছি না এ ভোলা চাষা আসসালাম এই কি রে আরে কার সাথে কি ব্যবহার করেছে যে আমাকে রাস্তায় আটকাইছে আজকে আরে চাষা কই ফিকিয়ে গেলাম আর আপনি যেগুলো বললেন আমি তো সেগুলোই বললাম এই যে কে যেন আসছিল কিছুক্ষণ আগে আমি দেখলাম সে তন্তন করে হেঁটে চলে গেল আরে আসছিল ওই পহেলা বৈশাখে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে তা আমাদের ঘোড়াটা যাওয়ার জন্য আসছিল আচ্ছা তা আমি কয়ে দিলাম যে আমাদের ঘোড়ার ওই ঘের 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 করে চেপ করে। আমার ঘোড়ার না কিরিং কিরিং বেল বাজে না হ্যাঁ, আল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আমার ঘোড়ার না টিউটালি তুই আমার আরে তুই বলবি ঘোড়াটা নানান সমস্যা ঘোড়াটার নানান সমস্যা ঘোড়াটা খাতে বেশি পাতলা হয়ে গেছে খাসি বেশি পাতলা হয়ে গেছে হ্যাঁ বলবি ওই ঘোড়াটা সিরিজ সিরিজ করি না লাল উঠেছে ও স্ত্রী লাল লাল মতো হ্যাঁ বলবি এই ঘোড়াটা খায় না ঘোড়াটা খায় না পেটটা ফাঁপা একটা বাবা সর্বোপরি কথা হচ্ছে ঘোড়াটা আমার 6 মাসের গাভিন সুখবর এইবার চাচা মনে থাকবে আচ্ছা শোন আর মনে হারাইবে না আমার এই মানুষের ধোয়া নিয়ে আর ভোট চেয়ে আমি আজকে খুব ক্লান্ত আজকে আমি বাসাতেই থাকবো আমাকে একদম ডিস্টার্ব দিবি না হ্যাঁ আর কেউ আসলে ডাকাবো না ডাকবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি তুই বেটা আজ করে কি আমি দেখবো আমি থাকলাম হ্যাঁ কি করি এখন চাষা তো আজ বাড়িতে আছে আজ তো কাজে থাকে যাওয়া যাবে না কি করি একটু ঘর দুয়ার গেলে একটু ঝাড়ু টেরু বুঝে দিই আচ্ছা আসি ঝাড়ু কান করে ঘরগুলা ময়লা হয়েছে না পরিষ্কার করে লাগিলে ঝাড়ু টেরু দিবার লাগিলে চেয়ারম্যান দোস্ত গাই অসময় আবার টাকা টেকি করে যন্ত্রণা একটা শান্তি মতন ঘুমামো তারও কোনো বুদ্ধি নেই হ্যালো মানুষ হ্যালো এই চেয়ারম্যান দোস্ত এই বাসার কেউ আছে এই ভোলা চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই আমার দোস্ত কেমন আছো তুমি এই তো ভালো আছি চাচা ভালো আছেন এই কোথায় আমার দোস্ত কোথায় এই আপনার তো- চেয়ারম্যান সাহেব আপনার চেয়ারম্যান তো- দাঁড়াইছেন কিন্তু এই যে সমস্যা হয়ে গেল যে কি সমস্যা আর এই চেয়ারম্যান সাহেব বলছে যে ওই আমাকে যেন কেউ ডিস্টার্ব না দেয় আমাকে যেন কেউ না ডাকায় এই কথা বলছে হ্যাঁ হ্যাঁ ও কিন্তু আমি হইলাম তুমি আমাকে চিনো তো আমি হইলাম তোমাদের চেয়ারম্যান পদপ্রার্থীতে দাঁড়াইছে না আমার বন্ধু চাচা আপনাকে তো চিনি মানে আমার মেয়ের বিয়েতে আমার বন্ধুকে দাওয়াত দিতে হ্যাঁ, ওই যে কথা হইলো কি আমাদের ওই চেয়ারম্যান সাহেব না ওই খাইছে কম হাগেছে বেশি হ্যাঁ আর ওই সুরুত সুরুত হলুদ হলুদ মতেছে এই, এগুলো কি বলছো তুমি হ্যাঁ আর ওই কালকেই তো একসাথে চা খেলাম এই পেটটা ফাটিয়েছে খাইওছে না হ্যাঁ সবচেয়ে যেটা বড় কথা হল আমার চেয়ারম্যান 6 মাসের গাভীর এইটা তুই কি করলি রে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা যেটা কইছেন ওইটা তো কইছেন এইটা কইছি হ্যাঁ? এই দোস্ত এগুলো কি লোক রাখছে রে ও তোমাকে ডুবাই ফেললো আচ্ছা আচ্ছা চাচা মুখ মাফ করে দেন চাচা মাফ করে দেন চাচা চাচা মাফ করে দেন চাচা চাচা মাফ করে দেন তাই তো বলি আমার দিন দিন সাপোর্টার কমে যাচ্ছে কেন বলে কি গুণা ও পালাও আরে তুমি কি কেমন লোক রাখছো তুমি এগুলো তো এই মানুষজন তোমাকে নিয়ে নানান রকম সমালোচনা করতেছে আর ও এই বাসায় এই ধরনের কাণ্ড করতেছে দেখতেছি আমার ইমেজটা কমে যাচ্ছে হ্যাঁ তুমি একটা মহৎ কাজে একটা সামনে যাচ্ছ আর এই এই চাকর বাকর কি লোক রাখছো একদম তোমাকে ডুবাই দিল ঠিক আরে আমি আল্লাহর উপর ভরসা করে এইবার উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছি হ্যাঁ মনে করে মানুষ সবাই চায় খালি ভালো প্রার্থী কিন্তু একটা ভালো লোক দাঁড়ালে ভোট দিবে হ্যাঁ তা আমি আল্লাহকে সাক্ষী রেখে এই নির্বাচনে দাঁড়াইছি যেন মানুষ ভালো লোককে ভোট দিতে পারে হ্যাঁ হ্যাঁ আর জনগণ যদি আমাকে ভোট না দেয় তো জনগণ আল্লাহর কাছে দায়ী থাকবে এই ধরনের
যদি আমার এই চেয়ারম্যানের বাড়িতে লোক থাকে তাহলে তো কেউ ভোট দিবে না। আর তোমার মহৎ দায়িত্ব তুমি পালন করতে পারবে না। তো ঠিক আছে বন্ধু, তোমার দাওয়াত কবে? যে জন্য আসছিলাম, ওই যে আমার মেয়ের বিয়ে সামনে শুক্রবার, 13 তারিখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। আর ওই ধরনের ওই যে ওই খাটাস মার্কা ওই এই চাকর বাকর এগুলো সব আউট করে দাও বাড়ি থেকে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, কামলা দিবে দরকার। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাক। ঠিক আছে, ঠিক আছে, তবে